প্রবাসী স্বামীকে পাঠিয়েছিলাম জাল দিয়ে মাছ ধরতে, তার শাশুড়ি মার কাছ থেকে জাল এনে দিয়েছিলাম। সে কি মাছ পেল আর শাশুড়ি মার জালকে কি করলো সেটাই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই তো যখন বৃষ্টি হচ্ছিল অনেক বেশি, তখন জানালার পাশে বসেছিলাম আর একটা লোক মনের মতো পাহাড়ের মধ্যে বৃষ্টিতে ভিজতেছিল, সেটাই দেখতেছিলাম। আর এদিকে কিছু বিচি ভেঙে নিয়েছি, কিছু একটা খাইতে ইচ্ছে করতেছিল, তো সেজন্য কয়েকটা বিচি ভেঙে নিয়েছিলাম। আর ওই লোকটাকে দেখতেছিলাম, সে মনের মতো করে পাহাড়ে ঘুরে ঘুরে ভিজতেছিল। আসলে বৃষ্টিতে ভিজতে সবারই ভালো লাগে, তো আমি তাকে ভিডিওতে একটু ক্যাপচার করে নিয়েছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো এই বৃষ্টিতে গ্রামের দিকে সবাই অনেক জাল বাইয়ে মাছ ধরতেছিল, বা আমাদের এদিকে শহরের দিকে অনেক পথে ঘাটে পানি উঠে গিয়েছিল, তো সবাই অনেক বেশি মাছ ধরতেছিল। আমার হাজব্যান্ড যেহেতু বিদেশে থাকে, তো বিদেশ থেকে আসছে অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে সে বিদেশ যায় না, কিন্তু তাকে বলেছিলাম একটু জাল দিয়ে মাছ ধরতে। তো আমার কাছে তো জাল নাই, আমি আমার মার কাছ থেকে জাল এনে দিয়েছিলাম। তো সে যখন গ্রামের দিকে যায়নি বাড়িতে, তো ও শহরের দিকে জাল বেয়েছিল। আমি দেখাই আপনাদের সাথে শেয়ার করি সে কি মাছ পেয়েছে। তো ও সে জালটাকেও কি করেছে সেটাও আপনাদেরকে জানাচ্ছি। তো রুই মাছটা দেখে আমি একদম খুশি হয়ে গিয়েছি। আমি ভাবলাম ওর জালে তো কখনোই মাছ আসে না, গত বছরও দিয়েছিলাম এনে, কখনো মাছ পাই না। তো এইবার ছোট ছোট কতগুলো তেলাপিয়া মাছ পেয়েছে, আর একটা হাফ কেজির মতো হবে রুই মাছ পেয়েছে। তো আজকে এক সপ্তাহ ধরে আমার রুই মাছ খেতে ইচ্ছে করতেছিল, তো জানি না কেন ভাগ্যে রুই মাছটাই মিলে গেল, তো এটাই বলছিলাম আর কি। তো যাক, আলহামদুলিল্লাহ ও একটা রুই মাছ পেয়েছে, এটাই আমার শান্তি। তো উনি এই একটা রুই মাছ নিয়ে পেয়ে আর কিছুটা ছোট ছোট মাছ পেয়ে চলে আসছে আর কি 3-4 ঘন্টা পর। তো এসে এখন মনটা খারাপ। আমি বললাম কি হয়েছে তোমার? তারপর আমাকে এটা দিল, দিয়ে আমি তো এটা দেখে মহা খুশি। যাক আলহামদুলিল্লাহ, অনেক বছর পর তুমি মাছ পেয়েছো। তো এখন কথা ও জালটাকে কি করেছে, এখন সেটা তার শাশুড়ি মায়াকে কিভাবে বলবে সে বুঝতে পারতেছিল না। আসলে ও জাল যখন রাস্তায় মেরেছিল, জালের উপর দিয়ে বড় একটা গাড়ি গিয়েছিল, বাস গিয়েছিল আর কি। এখন বাসের চাকার সাথে লেগে ওর পুরা জালটাই ফেটে নিল, তো ফেটে গিয়েছে। এখন ও এটার ভয়ে তাড়াতাড়ি করে একদম চলে আসছে। এসে এখন আমাকে এটা বলছিল যে এখন কি করা যায়, জাল তো পুরাই ফেটে ফেলেছে, এখন মাকে কি জবাব দিব। আমি বললাম অসুবিধা নাই, চিন্তা করো না, কিছু একটা বলে দিব, কিন্তু জালটা তো ঠিক করতে হবে। এখন জালটা ঠিক করার জন্য 1000 টাকা চাচ্ছে, তো আপাতত 1000 টাকা দিয়ে তা ঠিক করতে দিয়ে আসছে আর কি। আর এদিকে আমি মাছটা কেটে নিতে বসে গিয়েছিলাম, তো এই তো। আর আমার খুবই ভালো লাগতেছে, যাক অনেক দিন পর একটা মাছ পাইছে, তাও আবার আমার পছন্দের মাছ, যেটা আমার মন চাচ্ছিল বর্তমানে খেতে। এটা আর কি, প্রবাসীরা আসলে তেমন একটা জাল বাইতে পারে না। আবার আমার ভাইরা আছে বিদেশে, ওরা জাল বাওয়ার জন্য কোনো পুকুরে যদি জাল দেওয়া হয় ওরা বিদেশ থেকেই চলে আসে। তবে ওর ক্ষেত্রে ও পারে না আসলে জাল দিয়ে মাছ ধরতে, ও জাল নিয়ে গেলে ওর কাছে আসলে মাছই আসে না। আর এই তো মাছটা কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এখন প্রথমে তিতা করলা রান্না করব, তারপর মাছটা রান্না করব। মাছটা ম্যারিনেট করতে হবে। তো এখানে আমি তিতা করলা চুলায় দিয়ে দিলাম। তো তিতা করলাটা খেতে আমার খুবই ভালো লাগে, সবজির মধ্যে তিতা করলা। আমি যে কোনো রকম রান্না করলে আমার ভালো লাগে, তবে অনেক সময় সিদ্ধ পানিতে সিদ্ধ করে তিতা করলা রান্না করি, ওইটা বেশি ভালো লাগে, ওইটাতে একদম তিতা নাই, খেতে অনেক মজার হয় আর কি। তো এই তো আমি এখানে তিতা করলাটা একটু কষিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডের যেহেতু ডায়াবেটিক্স আছে, ও তিতা করলাটা একটু বেশি নিয়ে আসে করে। তো এটাও আমার তিতা করলাটা রান্না হয়ে গিয়েছে। তো তাকে শখ করে একটু জাল বাইতে পাঠিয়েছিলাম, আর সে তো জাল ছিঁড়ে নিয়ে আসলো, সাথে মাছও নিয়ে আসলো। লাগতেছে আবার খুশিও লাগতেছে, কি আর করার। আর এদিকে আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে এটা কিছুক্ষণ মেখে রাখবো।
আর এই তো মাছের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে রাখতেছি। আবার এই মাছ রান্না করতে যখন আসলাম তখন দেখলাম আমার কাছে ধনিয়া গুঁড়াটা নাই। এখন ধনিয়া গুঁড়ার জন্য একটু করে ধনিয়া গুঁড়া না দিলে আমার কেমন যেন লাগে। আবার অনেকে গুঁড়া মরিচ, লাল মরিচ দিয়ে, হলুদ আর মরিচ দিয়ে মাছটা রান্না করে। তো আমার একটু ধনিয়া গুঁড়া না দিলে ভালো লাগে না। এখন রান্না যাও করতে আসছি, ধনিয়া গুঁড়া আনা ছিল না। এখন সে এসে ঘুমিয়ে গেছে, এখন খাট দিয়ে আনাবো। ছেলে গিয়েছে স্কুলে, এখন সে আস্তে আস্তে আর 1 ঘন্টা লেট। তারপরও শেয়ার করার এভাবে রান্না করতে হবে। তো আজকে প্রথম আমি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাছটা রান্না করব। যারা এতটুক পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, আশা করছি তারা একটা লাইক দিবেন। লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অনেকে ভিডিও দেখে একটা লাইক দিতে ভুলে যায়, তো তাদের বলছি আপুরা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এতে আমার ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছাবে। এই ছোট ছোট ভিডিওগুলো দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কাছেই থাকবেন। আর এই তো কথা বলতে বলতে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আর আমার এই আজকের মাছ রান্নাটা কিন্তু অনেক অনেক মজার হয়েছিল। আমি এরকম মাছ আর কখনো খাইনি, অনেক তরতাজা ছিল। তো খুবই খুবই মজার হয়েছিল। যাক, স্বামীকে অনেক ধন্যবাদ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। ছোট্ট করে ভিডিওটা শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। আসসালাম।